চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। সেওইয়েরই একটু অন্যরকম রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজ চন্দনাস কর্নারে। একটু অন্যরকম, একটু নতুনত্ব নিয়ে এসেছি এই রেসিপিতে। সেওই বাস্কেট রাবড়ি। দুধের মধ্যে দিয়ে তো আমরা এমনিতেই সেওই তৈরি করি, একটু অন্যরকম হলে কেমন হবে সেটাই আমার প্রচেষ্টা। তবে যেসব বন্ধুরা এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেননি তাদের জন্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার। আসুন শুরু করা যাক। আমি একটা প্লেটে সেবই নিয়ে নিয়েছি আন্দাজ করে, আর এটাকে একটু হাত দিয়ে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। ছোট বাসনে কীরকম অসুবিধা হচ্ছে সেটাই আমি দর্শক বন্ধুদের দেখাবার চেষ্টা করছি। তাই একটা বড় বাসনে আমি এটা ঢেলে নেব। এবার হাত দিয়ে যতটা পারা যায় আমি গুঁড়ো গুঁড়ো করে নেব। এই রকম অবস্থায় চলে আসবে, আর বেশিক্ষণ লাগবে না এটা করতে। এরপর লো ফ্লেমে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি, আর তার উপরে দিয়ে দেবো এই সেওইয়ের গুঁড়োগুলো। ভালো করে নাড়তে চাড়তে হবে ঘিয়ের সঙ্গে। 5-7 মিনিট লো ফ্লেমে নাড়লে চাড়লেই এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং সুগন্ধও বেরোবে। সুগন্ধ বেরোলেই আমরা দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এখানে আমি 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক দিলাম। কনডেন্স মিল্কটা দিলে একটা আঠালো ব্যাপার আসবে, যেটা বাস্কেট তৈরির জন্য খুব প্রয়োজন, আর তারই সঙ্গে বাস্কেটটাও মিষ্টি মিষ্টি হবে। এই অবস্থায় এলেই ডোটা মনে করতে হবে বাস্কেটের জন্য একদম রেডি, আর ফ্লেম এই সময় একদম বাড়ানো চলবে না। এরকম ধরনের আমি 3টে বাটি নিয়েছি। বাটিগুলো একটু উঁচু উঁচু হলেই বাস্কেটটা ভালো হয়। এবার কনডেন্স মিল্ক দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম আমরা সেওইয়ের, সেটা অল্প অল্প বাটির মধ্যে দিয়ে এরকম চেপে চেপে দিতে হবে। ভেতরে বাটির গায়ে ভালো করে বসিয়ে দিতে হবে। ঠিক এইভাবে এরকম একটা চামচের সাহায্যে বাটির ভেতরে ভালো করে বসিয়ে দিলাম ডোটাকে। যত ভালো করে বাটির ভেতরে বসিয়ে দেওয়া যাবে ততই বাস্কেটটা সুন্দর হবে। বাস্কেটটা একটু পুরুও হতে হবে, যাতে করে এর উপর রাবড়ি দিলে সেই রাবড়িটা পড়ে না যায়। বাটি যে কোনো ধরনেরই হতে পারে, তবে ছোট আর একটু উঁচু হলে বাস্কেটটা আর কি ভালো হবে। এবার এগুলোকে সোজা ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখবো আমরা 30 মিনিটের জন্য। এই 30 মিনিটে আমরা রাবড়ি তৈরি করে নেব। রাবড়ি তৈরি করার জন্য আমি নিয়েছি 1 লিটার দুধ। ফ্লেম থাকবে এই সময় লো টু মিডিয়াম। দুধটা একটু ঘন হতে সময় লাগবে, মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। নিচে পোড়া লাগলে চলবে না, একটু খেয়ালও রাখতে হবে দুধের দিকে। যতটা পরিমাণ আমরা দুধ নিয়েছিলাম ঘন হতে হতে তার অর্ধেক হয়ে গেলে আমরা 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ মিশিয়ে দেব। এতে আরও তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। ফ্লেম থাকবে এই সময় লো টু মিডিয়াম। এর মধ্যে দিয়ে দেব একে একে ড্রাই ফ্রুটস। কাজুর কিছু টুকরো, কিশমিশ এবং আলমন্ডের পিসেসগুলো দিয়ে দিলাম আমি দুধের মধ্যে। সুগন্ধের জন্য দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো না থাকলে গোলাপ জল ব্যবহার করাও যেতে পারে। দুধে আমি 1 ফোঁটাও চিনি ব্যবহার করিনি, যদি কেউ মনে করেন চিনি দিতে পারেন। একদম রেডি হয়ে গেছে রাবড়ি। এবারে 3টে বাটি যার মধ্যে আমি বাস্কেটগুলো রেডি হতে দিয়েছিলাম সেগুলো নিয়ে এলাম ফ্রিজ থেকে। মাখনের ছুরি কিংবা চামচের পেছন দিয়ে বাটি থেকে বাস্কেটগুলো বের করে নেব। খুব সহজে বাটি থেকে বাস্কেটগুলো বেরিয়ে আসবে। আমি একটু অন্য ধরনের বাটিতেও এরকম বাস্কেট বসিয়েছিলাম, তবে এই বাস্কেটের শেপ ওই বাস্কেটগুলোর তুলনায় আলাদা রকম তেমন কিছু হয়নি। এইবার এই বাস্কেটগুলোতে রাবড়ি ভরে দেবো আমরা। গার্নিশ করব কিছু পিস্তার কুচি দিয়ে। একটু অন্যরকম না রেসিপিটা? ওই একই উপকরণ দিয়ে বানাই, তবে একটু অন্যরকম। আপনারাও চেষ্টা করুন। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
ফিরে আসবো আর অন্যরকম রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন চন্দনাস কর্নার। থ্যাংক ইউ।